আসসালামু আলাইকুম। আমজনতা পার্টির তারেক রহমান সাদিক কায়েম যে শিবির করছে এটার প্রমাণে ও দেখ, নিজেকে আগে শিবির প্রমাণ করুক। ও তো নিজেকে শিবির হিসেবে প্রমাণ করতে পারবে না। তিনি যদি ছাত্র শিবির হয়ে থাকে তাহলে তিনি কেন কোরআনের কোনো আয়াত কিংবা হাদিস শরীফের কোনো বাক্য কেন তিনি উচ্চারণ করেন না? তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ব্যক্তি কোরআন না জানলে সে কখনো জানাজার নামাজের ইমামতি করতে পারেন না। জাআল হক ওয়া জাআকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সাম্প্রতিক তিনি একটি কথা বলেছেন, ছাত্র শিবিরের প্যানেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েও কোন ছাত্র সংগঠন তাদেরকে মেনে নেবে না। গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, তাহলে ছাত্রছাত্রীদের ভোটে নির্বাচিত হওয়ার পরেও কেন তাদের প্যানেলকে মেনে নেওয়া হবে না? এটা জাতির কাছে একটা প্রশ্ন থেকে গেল। জামাত একটা বরকতময় দল, দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এরপরে এই দলের শক্তি একটু কমেনি। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আছে জামাত। কিন্তু বর্তমানে এসে আপনি কেন এ ধরনের কথা বলে যাচ্ছেন সেটা হয়তোবা জনগণের কাছে এখন পরিষ্কার। হয়তোবা বড় কোনো দলের কাছ থেকে আপনি কোনো ধরনের আভাস পেয়েছেন, তাই এ ধরনের পাগলামি করে যাচ্ছে। সুতরাং আপনার প্রতি পরামর্শ থাকবে, বিভাজনের রাজনীতি ছাড়েন। এই প্রজন্ম বিভাজন চায় না। আল্লাহ হাফেজ।